বুকের আঁচল খুলে মেয়েটি বলল, নাও আমার শরীরটা ছিঁড়ে খাও। কথাটা শুনেই রায়হান ও তার স্ত্রী অবাক হয়ে দাঁড়িয়ে গেল। কি হলো? ছিঁড়ে দাও আমার ব্লাউজ। এসব কি বলছো তুমি? এইভাবে শাড়ি খুলে আমার সামনে আমার হাজবেন্ডকে কি বলছো? তোমার সাথে এসব করতে মানেটা কি সেটা তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো। আমার দিকে এতক্ষণ ধরে এই টেবিল থেকে বসে কিভাবে তাকিয়েছিল। ছি রায়হান, আমি তো খেয়াল করিনি তুমি এতক্ষণ এই মেয়েটার দিকে তাকিয়েছিলে। এখানে বসে বসে আমার সামনে বসে তুমি অন্য মেয়ের দিকে কিভাবে খারাপ নজরে তাকাও। আরে বিশ্বাস করো, আমি এই মেয়েটার দিকে তাকিয়েছিলাম, কিন্তু খারাপ নজরে না। ব্যাস ব্যাস, আর কিছু বোঝাতে হবে না। তোমাদের মতো সব পুরুষকে আমি চিনি। তোমরা উপরে দেখাও একরকম, কিন্তু ভেতরে আরেক রকম। রাত্রি মেয়েটা শাড়ির আঁচল তুলে দিয়ে বলল, সরি বোন, তুমি যাও। আমার স্বামীর কর্মকাণ্ডের জন্য আমি দুঃখিত। মেয়েটা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বাসায় এসে রাত্রি রায়হানকে বলল, তোমার এইসব আমার মোটেও সহ্য হচ্ছে না। তুমি কি আমার সাথে সংসার করবে নাকি করবে না আমাকে বলো। আমার সামনে বসে তুমি পাশের টেবিলে বসা মেয়েটার দিকে তাকিয়েছিলে। রাত্রি, আমি তো বললাম মেয়েটার দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমি খারাপ নজরে তাকাইনি। আসলে আমি বোঝার চেষ্টা করছিলাম মেয়েটাকে আমি কোথাও দেখেছি। ও, তার মানে তুমি মেয়েটাকে আগে থেকেই চেনো, তাই এখনো ভুলতে পারছো না বলে তাকিয়েছিলে। রায়হান কিছুটা অভিমান করে বলল, আমাদের 2 বছরের বিবাহিত জীবনে তুমি আমাকে এক ফোঁটাও বিশ্বাস করো না, সেটা আমি আজকে বুঝে গেলাম। আদালতে ফাঁসির আসামিকেও নিজের পক্ষে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু তুমি আমার কথাটাই শুনলে না। কথাটা বলে রায়হান বেডরুমে গিয়ে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ল। সকালে নাস্তার টেবিলে নাস্তা রেডি করতে করতে রাত্রি বলল, কাল রাতে রায়হানের কথাটা আগে শোনা উচিত ছিল। সে নিশ্চয়ই কিছু একটা বলতে চাচ্ছিল। কাল রাতে তুমি যেটা বলতে চাচ্ছিলে সেটা কি? কেন, কাল রাতে তো কতবার বলতে চাইলাম, তুমি শুনলে না। এখন কেন জিজ্ঞেস করছো? রাত্রি তার কাঁধে হাত দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, সরি, তোমার কথাটা আমার শোনা উচিত ছিল আগে। রায়হান একটু চিন্তা করে বলল, কালকে আমি মেয়েটার দিকে বারবার তাকাচ্ছিলাম, কারণ আমি মেয়েটাকে আগে দেখেছি কোথাও, সেটা মনে করার চেষ্টা করছিলাম। কোথায় দেখেছিলে? মনে পড়েছে? কাল কিছুতেই মনে করতে পারিনি, তবে আজ সকালে মনে পড়েছে। আসলে কিছুদিন আগে নিজের অফিসে বসে আছে রায়হান। এমন সময় দরজায় স্বাগতা এসে বলল, স্যার আসবো? হ্যাঁ আসুন ভেতরে। স্বাগতা তার ফাইলটা দিয়ে চেয়ার টেনে বসলো। ফাইলে চোখ বুলিয়ে রায়হান বলল, বাহ, আপনি তো বেশ ভালো ছাত্রী ছিলেন, তাছাড়া এক্সপেরিয়েন্সও আছে দেখছি। আমাদের এখানে কাজের কিন্তু একটু দেরি হয় মাঝে মাঝে। সমস্যা নেই তো? প্রশ্নটা শুনে স্বাগতা কিছুক্ষণ ভাবলো, তারপর ম্যানেজ করে বলল, না না, সেরকম কোনো সমস্যা নেই, আমি পারবো। ঠিক আছে, আপনার যেহেতু এক্সপেরিয়েন্স আছে, আর বেশি কিছু প্রশ্ন করলাম না, আপনি কাল থেকে জয়েন করতে পারেন। ধন্যবাদ স্যার, আমার চাকরিটা খুব দরকার ছিল। স্বাগতা চলে যেতেই রায়হানের মোবাইলে কল আসলো। সে রিসিভ করে বলল, হ্যালো, কি ব্যাপার? আমাদের সিনেমা দেখার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে বুঝি? রাত্রি রাগ করেছে বুঝে রায়হান বলল, সরি সরি, আসলে আজকে কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি তো, তাই একটু দেরি হয়ে গেছে। আমি এক্ষুনি আসছি। রায়হান হাতের কাছে কিছু গোছগাছ করে উঠে গেল। অফিসের মেইন দরজা খুলে বেরিয়ে দেখলো স্বাগতাকে একটা লোক মারছে। লোকটাকে দেখে বোঝা যাচ্ছে সে নিশ্চয়ই নেশা করে, তাছাড়া তার কাপড় চোপড় নোংরা। এই কি হচ্ছে এখানে? আপনি এখনো বাসায় যাননি? এই কে তুমি? মারছো কেন মেয়েটাকে? লোকটা বিরক্ত হয়ে বলল, এই যেখানে যাচ্ছিলি সেখানে যা, এটা আমার বউ। বউ হোক আর যাই হোক, এইভাবে গায়ে হাত তোলা অন্যায়। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। বোন, তুমি টেনশন করো না। স্বাগতা চোখের জল মুছে বলল, পুলিশকে ফোন দেওয়ার দরকার নেই, আপনি চলে যান। কি বলছো? তোমার স্বামী তোমাকে এভাবে মারছে? উফ, বললাম তো আপনি চলে যান, আমাকে কোনো হেল্প করতে হবে না। স্বাগতার বিরক্তি নিয়ে কথাটা শুনে রায়হানের কিছুটা রাগ হলো, তাই সে বলল, ঠিক আছে, যা করার করো, তবে আমার অফিসের বাইরে গিয়ে করো। রায়হান চলে যাবার পর লোকটা আবারও তাকে মারতে লাগলো। পরের দিন অফিসের সেক্রেটারি রিমি বারবার ফোন করছে স্বাগতাকে। ঘড়িতে খেয়াল করলো 12টা বাজে। তারপর ভাবলো, মেয়েটা এখনো আসলো না, আজকে জয়েন করার কথা ছিল। এখনই বসকে বিষয়টা না জানালে পরে আমাকে বকা শুনতে হবে। তাই সে বসের রুমে চলে গেল। বসের রুমে ঢুকে বলল, বস, আজকে যে মেয়েটা জয়েন করার কথা ছিল সে তো আসেনি। রায়হান একটু চিন্তা করে বলল, মেয়েটা এখনো আসেনি? দিনের 12টা বেজে গেছে। তুমি কি ফোন করেছো? আমি তো কয়েকবার ফোন করেছি বস, কিন্তু মোবাইলটা বন্ধ। কি পরিমাণ ইরেসপন্সিবল মানুষ! চাকরিটা না করলে সেটা বলে দিলেই তো পারতো। কালকে এতগুলো ছেলে মেয়ে আমি বাদ দিয়ে দিলাম মেয়েটার জন্য। ঠিক আছে, কালকে যারা ইন্টারভিউ দিতে এসেছে তাদের সিভিগুলো আমাকে আবার দাও। আমি সেখান থেকে দেখে একজনের সিভি সিলেক্ট করে দেবো। তাকে ফোন দিয়ে বলবে চাকরি হয়ে গেছে। ঠিক আছে বস, আমি নিয়ে আসছি। তারপর কি হলো? মেয়েটার আর কোনো খোঁজ পাওনি? আরে না, মেয়েটা তো চাকরি করলোই না, তাছাড়া এরপর থেকে তার সাথে আর কোথাও দেখা হয়নি। আমি ভুলেও গিয়েছিলাম তার কথা, তাই কালকে হঠাৎ সেখানে দেখে বারবার মনে হচ্ছিল আমি কোথাও না কোথাও মেয়েটাকে দেখেছি। রাত্রি মাথা নিচু করে বলল, রায়হান সরি, আমি তোমার কথাটা পুরোপুরি না শুনেই তোমাকে ভুল বুঝে ফেললাম। স্বামী স্ত্রী সম্পর্কে বিশ্বাসটা খুব জরুরি। কোনো তৃতীয় পক্ষের মানুষের এক কথায় হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা বড় ভুলের কারণ হতে পারে। পুরোপুরি যাচাই না করে কোনো প্রমাণ ছাড়া স্বামীকে স্ত্রী অথবা স্ত্রীকে স্বামী সন্দেহ করাটা অন্যায়। রাত্রি বলল, আমি বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা তোমাকে বলি, ওই মেয়েটা নিশ্চয় কোনো খারাপ পরিস্থিতিতে আছে। আমাদের অন্তত একবার মেয়েটার খোঁজ
খোঁজ নিয়ে দেখা উচিত। সেটা তুমি ঠিক বলেছো, মানবতার খাতিরে একবার খোঁজ নিয়ে দেখা উচিত। তবে আমার একটা কথা মাথায় আসছে না, মেয়েটা যদি খারাপ পরিস্থিতিতে থাকে তাহলে মেয়েটা কালকে রেস্টুরেন্টে কেন গেল? তারা দুজন বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে গেল। ওদিকে নেশা করে বাসায় ফিরছে জীবন। বিছানার কাছে যেতেই সে তার 8 মাসের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে বিরক্ত হয়ে গেল। তাই সে বাচ্চাটা কোলে নিয়ে মাথায় তুলে আছাড় মারতে চাইলো। এমন সময় স্বাগতা এসে বাচ্চাটা কোলে নিয়ে বলল, কি করছো তুমি? পাগল হয়ে গেছো? এমন পশুর মতো করছো কেন? তোর বাচ্চাকে শান্ত কর, নইলে আজকেই মাথায় তুলে আছাড় মারবো। ছি, আমার ভাবতে অবাক লাগছে। তোমার কি অবনতি হয়েছে? রোজ নেশা করে বাসায় আসো, আমাকে যা ইচ্ছে তা বলো, গায়ে হাত তোলো, কিন্তু নিজের সন্তানকে কেউ এভাবে হত্যা করতে পারে? তোমাকে না দেখলে বিশ্বাস করতাম না, তুমি পশুর চেয়েও খারাপ। কি বললি? আমি পশুর চেয়েও খারাপ? জীবন রেগে স্বাগতাকে প্রচন্ড মারতে লাগলো। তারপর তাকে চুলের মুঠি ধরে মেন দরজার সামনে নিয়ে আসতেই দরজা খুলে ঘরে ঢুকলো রায়হানার রাত্রি। কিরে, তুই আবার ঘরে মানুষ নিয়ে আসলি নাকি আমাকে মারার জন্য? আর একবার যদি তুমি ওর গায়ে হাত তোলো তাহলে কিন্তু মুশকিল হবে। এই বান্দি তোর কি হয় নাকি তোর সাথে ইটিস পিটিস আছে? আমার বউকে আমি মারবো, তোর কি? ভেবেছিলাম তুমি ভালো কথাই বুঝে যাবে, কিন্তু না, তোমাকে শিক্ষা দিতেই হবে। অফিসার, ভেতরে আসুন। ঘরে ঢুকে এলো ওসি মমিন খান। জীবন ভয় পেয়ে ক্ষমা চাইতে লাগলো, আর রাত্রি আর রায়হান স্বাগতাকে সান্ত্বনা দিতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। স্বাগতার সাথে আপনাদের কারো জীবনের গল্প মিলে গেলে অবশ্যই গল্পটি শেয়ার করবেন। আশা করি সবার গল্পটি ভালো লাগবে।